হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমার মামার ছেলের বিয়েতে। তো এদিকে দেখো, বিয়ের আগের দিন যে সন্ধেবেলার কাজটা হয় তো সেটাই হচ্ছে। আর এখানে এসে আমি এই সর্বপ্রথম এত বড় ঢেকি দেখলাম। তো পালিতে চাল নিয়ে যে ঢেকি পাট দেওয়া হয়, তো সেই ঢেকিটাই এটা। তো এইখানেই আমি এসে দেখলাম এত বড় ঢেকি করা হয়েছে কাঠের, তাও আবার আমাদের বিয়েতে কিংবা এর আগে অনেক বিয়েতে দেখেছি যে পাটকাঠির মানে ঢেকি করতে। তো এই সর্বপ্রথম দেখলাম, দেখে খুব ভালোই লাগলো। আর আমি যখন ভিডিওটা অন করলাম তখন আমাদের এদিকে বরমশাই বলছে আমাকে দেখতে ভালো লাগছে, তো দেখে নিই একটু। আমি বলে ফোনটা বার করে একটুখানি দিয়ে স্টাইল মারছিল আর কি। আমি বলছিলাম বেশ ভালো লাগছে তোকে দেখতে, অত স্টাইল করার কিছু নেই। আর এখানে সবাই মেহেন্দি করছিল, আমি ওদিকে হাতটা বাড়িয়ে দিয়ে মেহেন্দি করতে ব্যস্ত, আর এদিকের কাজ বাজও একটুখানি হেল্প করছি। তো সব দিকেই একসঙ্গে হয়ে যাচ্ছে আর কি। এদিকে দেখো পালিতে চাল দিয়ে ঢেকিটা পাত দেওয়া হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ বরমশাই, তো বরমশাই হচ্ছে আমার সম্পর্কে মানে মামার ছেলে, দাদা হয়। তো ও আমার থেকে 6 মাসের বড়। তো দাদার থেকে বেশি ও আমার বন্ধু, কারণ হচ্ছে আমরা একসঙ্গে পড়াশুনো করেছি আর একসঙ্গে স্কুল লাইফটা কাটিয়েছি। তো খুব মজা করেছি। আর আমাদের অনেক অনেক মানে ভালো ভালো দিন আছে যেগুলো হচ্ছে আমরা একসঙ্গে কাটিয়েছি। তো খুব মজার মজার দিন আছে। তো সেগুলো মনে পড়লে মানে এখন যখন মনে পড়ছে না, তখন হচ্ছে খুব কষ্ট হচ্ছে। এরপরে আর সেইভাবে ওর সঙ্গে কথা বলতে পারবো কি না, সেইভাবে সেই দিনগুলো আর ফিরে আসবে না, তাই না? তো যাই হোক, আর বিয়ের পরে সবাই একটুখানি চেঞ্জ হয়ে যায়, সেইভাবে সময় দিতে পারে না। তো সেই জন্য এই মনটা একটু খারাপ লাগছে। তবুও ওর লাইফে একটা নতুন দিন, মানে সব কিছুই নতুন হতে চলেছে। তো সব যেন ভালো হয়, আর এটাই বলবো। তো এদিকে দেখো, ওই ঢেকির মাথায় পান পাতায় করে পান হলুদের তেল ফেলতে হয়, সেটাই করছে। আর আমি বলছিলাম যে এই তো কষ্টের শুরু, মানে বিয়ে করা যে কী কষ্ট, তারপরে বিয়ের পরে যে কী কষ্ট সেটা এখন থেকে বুঝবে বাচ্চাধন। তো সেটাই বলছিলাম, আর সবাই মিলে হাসাহাসি করছিলাম আর কি। তো এদিকে মোটামুটি কাজবাজ শেষ। আর এদিকে শুধু গুড়ে হাঁড়িতে চাল ভরা যেগুলো যে নিয়মটা থাকে সেটাই করলে শেষ হয়ে যাবে। তো গুড়ে হাঁড়িগুলো এত সুন্দর করেছিল, খুব সুন্দর করেছিল। তো প্রথমত 3টে করে ফেলেছিল, তো তারপরে 2টো করেছে। আর সেগুলো একটু কাঁচা ছিল, ওই জন্য চাল লেগে লেগে যাচ্ছিলো। আর খুব সুন্দর করেছিল গুড়ে হাঁড়িগুলো, তাই সেটাই বলছিলাম। হুম। আর বললাম না যে হচ্ছে ও আর আমি খুব বন্ধু, মানে ছোটোবেলা থেকে একসঙ্গে দিনগুলো কাটিয়েছি। তো খুব মানে ও কিন্তু সব কথাই প্রায় আমার সঙ্গে শেয়ার করতো, আর আমিও ওর সঙ্গে সেইভাবে শেয়ার করতাম। তো মানে খুব আনন্দ করে দিনগুলো কেটেছে। তো যাই হোক, আর পুরনো কথা এখন কিছু তোমাদের সাথে বলবো না। তো এখন মানে ওর লাইফে একটা বেস্ট দিন বলতে পারো, আজকে থেকে শুরু হলো। কালকে তো বিয়ে। তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর এদিকে দেখো, প্রথমত ও বুঝতে পারছিল না যে কিভাবে ভাঙবো। তারপরে বললাম যে মানে ওইগুলো শুধু ঘেঁটে দে। তখন ও আনন্দ করে বলছে এইটুকু ব্যাপার, মানে এত বড় করে বোঝানোর কি দরকার ছিল, আমি তো এইভাবেই ঘেঁটে দিতে পারি বলে যেভাবে সেভাবে ঘাঁটছিল, আর সব যেখানে সেখানে পড়ে যাচ্ছিল। তো খুব মজা করছিলাম আর কাজগুলো করছিলাম। আর এদিকে আমার হাতের মেহেন্দি করতে গিয়ে না আরেকজন আমার হাতের উপরে ন্যাকড়া ফেলে দিয়েছে, আর পুরো আমার মেহেন্দিটা ঘেটে গেছে। তো পুরো মেহেন্দিটা আমার আবার তুলতে হবে, ওই জন্য আমি হাতটা নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমি পরে আবার মেহেন্দি করে নেব। আর এদিকে ওর ঘাটার পরে আমরা ঘেটে নিয়েছি। তারপরে এদিকে সবাইকে প্রণাম করতে বলছিল, ওই জন্য বলছে পা বার করো, পা বার করো। আর আজকে খুব দিনটা মজা করে কাটালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।